মনিরুল, ও মনিরুল, ঘাস নিয়ে যা। হ্যাঁ আন্টি বলেন। এই নাও তোমার ছাগলছানার ঘাস। মনিরুল, ও মনিরুল, কি ব্যাপার? মনিরুলকে দেখতে পাচ্ছি না কেন? কি ব্যাপার? মনিরুল আসছে না কেন? কি ব্যাপার? মনিরুল আজ আসছে না কেন? দেখি তো গিয়ে। কি ব্যাপার মনিরুল, তুমি আজ ঘাস নিবে না? আর এভাবে কাঁদছো কেন? আন্টি আমি আর ঘাস নিব না। আমি যে ছাগলটার জন্য ঘাস নিতাম সে ছাগলটা আজ মারা গেছে। ঠিক আছে, তুমি আর কেঁদো না, তোমাকে আমি আরেকটা ছাগল নিয়ে এসে দেব। আন্টি চুপো সোনা, চুপো। এই যে শুনুন, বলছি আমার ছেলে ছাগলছানাটা মারা যাওয়ার পর ও খুব কান্না করছে, তাই বলছি আপনি যদি যাওয়ার পথে এক পাক করে দেখে যান তাহলে হয়তো ও খুশি হবে। আচ্ছা ঠিক আছে, তুমি আর কেঁদো না, তোমাকে আমি যাওয়ার পথে দেখে যাব। ঠিক আছে আন্টি, তুমি কিন্তু রোজ তাড়াতাড়ি চলে আসবে। দেখুন ওর ছোটবেলা থেকে মা নাই তো, তাই হয়তো ওর মায়ের সাথে পায়নি। আপনি যদি দয়া করে একটু দেখে যান। আচ্ছা ঠিক আছে, আমাকে আবার ঘাস বেচতে হবে, আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবু, তুমি এখন থাকো, তাহলে আমি যাই। এই নাও খোকা, খেয়ে নাও। শোন না, আমি তোমাকে খাওয়াই দিচ্ছি। এই নাও। কাকু আমি ওই আন্টিকে ছাড়া কিছুতেই খাবো না। মালিক, ও মালিক, আপনার ছেলেকে আমি কিছুতেই খাওয়াতে পাচ্ছি না। এই নাও, খেয়ে নাও। না কাকু আমি খাবো না, ওই আন্টিকে ছাড়া আমি কিছুতেই খাবো না। ওই দেখি, আমাকে খাবারটা দাও, আমি খাওয়াতে পারছি কিনা দেখছি। এই নে বাবা, খেয়ে নে। না পাপা, আমি ওই আন্টিকে ছাড়া কিছুতেই খাবো না। মালিক, ও যখন খেতে চাইছে না, চলেন ওর আন্টির কাছে আমরা নিয়ে যাই। ঠিক আছে, তুমি গাড়িটা বের করো। ঠিক আছে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে আসছি? আরে মালিক, আপনারা আর আমার বাড়িতে আসুন, আসুন ভিতরে আসুন। মালিক আসুন, আসুন উপরে উঠে বসুন। আরে না না, থাক থাক, আমরা বসতে আসিনি। এই যে শুনুন, আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন মালিক। বলছি আপনি যেদিন থেকে ওকে দেখে এসেছেন সেদিন থেকে ও শুধু আন্টি আন্টি করছে। আন্টি
আর হ্যাঁ, সেদিন থেকে ও কিছু খাওয়া দাওয়া করতে চাইছে না। যাবো বাবু না। চলো, পরে আবার আসবো। আমি যাবো না। ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি আসছি। ও মাগি, তাই তো বলে ঘাস সংসার চলে। চুপ করো তোমরা, কি বলতে চাইছো? কেন তোরা দেখতে পাচ্ছিস না বাড়িতে লুকি লুকি প্রেম করছে? তাই তো বলি, মাকে কেন বিয়ে করতে চায় না? এত সুন্দর হ্যান্ডসাম ছেলে থাকতে মাকে কি বিয়ে করতে চায়? থামুন আপনারা, এসব আপনারা কি বলতে চাইছেন? আমি এসেছি আমার ছেলের জন্য, আর আপনারা কি সব আবোল তাবোল বলছেন? ছি ছি ছি, তোরা আমাকে এরকম বলতে পারলি? মালিক, এখান থেকে চলেন, এই মেয়েগুলো যেন একবারে অসভ্য। চাচি, আপনাদের ঘাস রেখে গেলাম। কাকি, আপনাদের ঘাস রেখে গেলাম। চাচি, আপনাদের ঘাস নেন। এই নেন চাচা। থাক, আজ আর যাব না। কিরে মা, তোর ঘাস বিক্রি করা হয়ে গেল? কিরে মা, সেই সকালে তো বেরিয়েছিস, অগত্যা এক কাপ চা তো খেয়ে যা। না চাচা, আজ আমি খাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, পরে একদিন এসে খাবো। খাবো না তো বলছিস? দিনকাল তো ভালো নয়, সাবধানে যাস মা। মালিক, এর জ্বর কিছুতেই কমতে চাইছে না। ইয়ে কি বলছো তুমি? আমার ছেলের জ্বর এখনো কমতে চাইছে না? দাঁড়াও, আমি ডাক্তার বাবুকে ফোন করে দেখছি। আন্টি, 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 ডাক্তার বাবু, তাড়াতাড়ি আসুন। আমার ছেলের জ্বর কিছুতেই কমতে চাইছে না, আপনি একটু তাড়াতাড়ি আসুন তো। আন্টি। খোকা, তুমি চিন্তা করো না, তোমার জ্বর এক্ষুনি ভালো হয়ে যাবে। বাবু সোনা, তোমার কি হয়েছে? আন্টি, ডাক্তার বাবু, আমার ছেলের যে জ্বর হয়েছে, ঠিক মতন খাওয়া দাওয়া করছে না। ঠিক আছে, এ নিয়ে কোনো চিন্তা করো না, আমি চিকিৎসা করছি। আন্টি, আন্টি। আরে আন্টি আন্টি করছে, আর এ আন্টিটাকে বলুন তো। ও আন্টি আন্টি করছে, কই মেয়েটা? আমাদের পাড়াতে রোজ সকালবেলাতে ঘাস বেচতে আসে, ওকে দেখলে ও খুব খুশি হয়। আন্টি, জামা আন্টি, আন্টি। মালিক, ডাক্তারবাবু ঠিকই বলেছে, এছাড়া আমাদের কাছে আর উপায় নেই। চলেন, ওর আন্টির সাথে আমরা দেখা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ওখানে যাবা বলছো, আবার যদি ওখানে গিয়ে কোনো সমস্যা হয়? মালিক, ওসব নিয়ে ভাবলে আমাদের এখন হবে না। ছেলের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো।
আপনার বাড়িতে আসতে বাধ্য হলাম। আন্টি এই মেয়েকে আজকে হাতে নাতে ধরেছি। এই মেয়েকে আজ হাতে নাতে ধরেছিস? হ্যাঁ তুই ঠিকই বলেছিস। এই নাকি তুই আসলে প্রশ্ন নষ্ট করছিস? দেখুন, ওর কোনো দোষ নেই, আর ওকে এভাবে দোষী করবেন না। মালিক ঠিকই বলেছে, দেখুন ওর কোনো দোষ নেই, ওর বাড়িতে আমরা নিজে থেকে এসেছি। মাটিতে কি করছিস বাচ্চার বাড়িতে? হ্যাঁ দিদি ঠিকই বলেছিস। ছাড়ো তোমরা আমাকে, ছাড়ো। ছাড়ো তোমরা আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তোমরা এটা কি করছো? আব্বু তুমি আন্টিকে বাঁচাও। আব্বু আব্বু বাঁচাও। দাঁড়াও তোমরা, ওকে এভাবে টেনে নিয়ে যাবে না। ওকে আজ থেকে আমার বয়স স্বীকৃতি দিলাম। হ্যাঁ বাপ, তুমি ঠিক বলেছ, এই বিয়ের সাক্ষী আমি থাকলাম। মনিরুল, তোর মাকে তুই নিয়ে চ।